বাংলাদেশ ডিজাইন অ্যান্ড আর্কিটেক্টসের পক্ষ হতে আজকের ভিডিও পরিবেশন করছি। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওতে আমরা স্ল্যাব ডিজাইন এক্সেল শিটের মাধ্যমে শিখব। এক্সেল শিটটি তৈরি করতে সাহায্য করেছে মাহবুব আলী। তো যাই হোক, শুরু করতেছি। শুরুতে আমরা হিন্টস দেখে নেব। হিন্টসটা হচ্ছে এই এক্সেল শিটে যেই সেলগুলো আছে শুধুমাত্র আমরা গ্রিন সেলগুলো চেঞ্জ করব, অন্য কোনো সেলে আমরা হাত দিব না। এরপরে আমরা দেখে নিই, আমরা স্ল্যাব ডিজাইনটা করতেছি। এখানে স্ল্যাবের দুই পাশে লেন্থ দিতে হবে। তো একদিকে আমরা ধরে নিচ্ছি 15 ফিট এবং আরেক দিকে আমরা ধরে নিচ্ছি 20 ফিট। এটা আপনার ইচ্ছা মতো যত লেন্থ আছে আপনারা দিয়ে নেবেন। 20 ফিট এই পাশে দিলেও সমস্যা নেই, এই পাশে দিলেও সমস্যা নেই। এরপরে আমরা ফিনিশিং থিকনেসটা দিব। ফিনিশিং থিকনেস আমরা জানি 2 ইঞ্চি হয়, এই জন্য 2 ইঞ্চিটা চেঞ্জ করার দরকার নেই। যদি কোনো পার্টিশন ওয়াল থাকে তাহলে পার্টিশন ওয়াল দিব। আমরা পার্টিশন ওয়াল লেন্থ একটা ধরে নিচ্ছি 6 ফিট। যদি আমরা এটা 0 ফিট ধরি, অর্থাৎ কোনো পার্টিশন ওয়াল যদি না থাকে তাহলে পার্টিশন ওয়ালের লোডটাও 0 হয়ে যাবে, আর যদি পার্টিশন ওয়াল থাকে তাহলে তার লোডটা থাকবে। আমরা 6 ফিটের একটা পার্টিশন ওয়াল ধরে নিলাম, যার লোড একটা আসছে। এরপরে আমাদেরকে লাইভ লোডটা ধরে নিতে হবে। আমরা জানি বিএনবিসি কোড অনুসারে লাইভ লোড রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের জন্য লাইভ লোড 40 পিএসএফ, কমার্শিয়াল বিল্ডিংয়ের জন্য লাইভ লোড 60 পিএসএফ এবং মসজিদের জন্য 150 থেকে 200 পিএসএফ হয়ে থাকে। তো আমরা এটা যেহেতু রেসিডেন্সিয়াল বিল্ডিং সেহেতু আমরা 45 পিএসএফ ধরে নিতে পারি। আমরা 40 পিএসএফ ধরলেও কোনো সমস্যা নেই, 50 পিএসএফ ধরলেও হবে। লোড ফ্যাক্টর আমরা বিএনবিসি কোড অনুসারে 1.4 ডিএল প্লাস 1.7 এলএল ইউজ করে থাকি এবং এসএ কোড অনুসারে 1.2 ডিএল এবং 1.6 এলএল ইউজ করে থাকি। তো এখানে বিএনবিসি কোড অনুসারেই ফলো করা হচ্ছে 1.4। আপনারা চাইলে এসএ কোড ফলো করতে পারেন, সমস্যা নাই। তো এরপরে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্প্যান রেশিও, অর্থাৎ এম এর ভ্যালু। এম সমান শর্ট লেন্থের ভ্যালু ডিভাইডেড বাই লং লেন্থের ভ্যালু। এখানে আপনি যেইখানেই লেন্থটা দেন এখানে ছোট বা বড় করা হবে সব সময়। এই স্প্যান রেশিও দেখে মোমেন্ট কোএফিসিয়েন্টের মান বের করে নেব। শিট 3 এবং শিট 4টা ফলো করব মোমেন্ট কোএফিসিয়েন্টের ভ্যালু বের করতে। এখানে সিএ নেগেটিভ এবং সিবি নেগেটিভ আমরা আগে বের করব। স্প্যান রেশিও আমরা জানি 0.75 এবং আমাদের এই স্ল্যাবটা ধরলাম কর্নার স্ল্যাব, দুই পাশে ডিসকন্টিনিউয়াস এবং দুই পাশে কন্টিনিউয়াস। তো আমরা শিট 3তে চলে যাচ্ছি। দুই পাশে কন্টিনিউয়াস এবং দুই পাশে ডিসকন্টিনিউয়াস দেখতে হবে। এইটা আছে দুই পাশে ডিসকন্টিনিউয়াস এবং দুই পাশে কন্টিনিউয়াস। স্প্যান রেশিওটা পেয়েছি 0.75, 0.7 এবং 0.8-এর মাঝামাঝি এরকম জায়গায়। তো আমরা দেখি সিএ নেগেটিভ আর সিবি নেগেটিভটা কী হবে। এখানে এই চিহ্নগুলো দ্বারা সিএ ডেড লোড, সিবি ডেড লোড, সিএ লাইভ লোড, সিবি লাইভ লোড দেওয়া আছে, সিএ নেগেটিভ এবং সিবি নেগেটিভ দেওয়া আছে। তো আমরা এরকম ক্রস চিহ্ন যেটা আছে এইটা সিএ নেগেটিভ নির্দেশ করতেছে। তো এই বরাবর যদি আমি দেখি তাহলে এই ভ্যালুটা দাঁড়াচ্ছে 0.075-এর মতো। সিএ নেগেটিভের মান 0.075 হবে এবং সিবি নেগেটিভের মান এইরকম চিহ্ন, অর্থাৎ এইটা 0.025-এর মতো, 0.075 এবং 0.025। আমরা ভ্যালু বসিয়ে নিচ্ছি 0.075 এবং 0.025। এরপরে সিএ ডেড লোড এবং সিবি ডেড লোডের মান বসিয়ে নিই। সিএ ডেড লোডের চিহ্ন হচ্ছে এরকম এবং সিবি ডেড লোডের চিহ্ন হচ্ছে এরকম, অর্থাৎ নীল এবং গোলাপি। সিএ ডেড লোডের মান এটা 0.042-এর মতো হবে এবং সিবি ডেড লোডের মান 0.012, 0.042 এবং 0.012। আমরা মান বসিয়ে নিচ্ছি 0.042 এবং 0.012। এরপরে আমাদেরকে বাকি যে ভ্যালুগুলো আছে এটা বসিয়ে নিতে হবে। সিএ লাইভ লোড, সিবি লাইভ লোড, সিএ লাইভ লোডের জন্য এটা এবং সিবি লাইভ লোডের জন্য এটা। সিএ লাইভ লোডের জন্য এইটা 0.052-এর মতো এবং নীলটা 0.015-এর মতো, 0.052 এবং 0.015। এই ভ্যালুগুলো আমরা বসিয়ে নিলাম। এরপরে আমরা এখানে চলে আসবো কনক্রিটের স্ট্রেন্থটা দেব। আমরা 2.5 কেএসআই ধরে নিচ্ছি, আপনারা চাইলে 3 কেএসআই ধরে নিতে পারেন, চেঞ্জ হবে ভ্যালু। স্টিলের স্ট্রেন্থে আমরা 50 কেএসআই ধরতে পারি, 60 কেএসআই ধরতে পারি, আমরা 60 কেএসআই রেখে দিলাম। এরপরে চলে আসি একেবারে নিচে,
আমরা এখন স্ল্যাব থিকনেসটা ধরে নেব। 4 ইঞ্চি ধরা ছিল, দেখা যাচ্ছে ওকে। আমরা দেখি আমাদের মিনিমাম স্ল্যাব থিকনেসটা কত। মিনিমাম স্ল্যাব থিকনেস 3.5 ইঞ্চি বিএনবিসি কোড অনুসারে। আমরা এখানে 3.5 ইঞ্চি ধরে দেখব আমাদের ওকে আছে কিনা। না, কাইন্ডলি ইনক্রিজ দ্য স্ল্যাব থিকনেস, আমাদের 4 ইঞ্চি ধরতে হবে। তো 4 ইঞ্চি ধরলাম, ওকে। সব ডিজাইন ওকে। এখন আমাদের দেখতে হবে রেজাল্টটা। শর্ট ডাইরেকশানে এইটা এবং লং ডাইরেকশানে এইগুলো দেখানো হচ্ছে। আমরা এখানে মেইন বার যদি 8 মিলি ইউজ করি সমস্যা নাই, এবং এক্সট্রা টপ 10 মিলি ইউজ করি সেটাও সমস্যা নেই। আমরা 10 মিলি ইউজ করলেও হবে, এখানে স্পেসিংটা চেঞ্জ হয়ে যাবে। আমরা এখানে দেখব সব কিছু ওকে আছে কিনা। দেখতে পাচ্ছি 2টা ওকে, 3টা ওকে, কিন্তু এটা স্পেসিং শুড বি রিডিউসড, অর্থাৎ স্পেসিংটা কমাইতে হবে। আর 8.5 ইঞ্চি দিয়ে দেখি আমাদের ওকে আছে কিনা। না, আমাদের এখানে 8 ইঞ্চি দিতে হবে। আমরা 8 ইঞ্চি দিচ্ছি। 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এটা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার। দেখি এটা আমরা বাড়িয়ে কি হয়। বাড়িয়ে দিলে স্পেসিং শুড বি রিডিউসড, অর্থাৎ আমাদেরকে স্পেসিংটা কমাইতে হবে। আমরা 8 ইঞ্চি দিব। অর্থাৎ শর্ট ডাইরেকশানে 8 মিলিমিটার বার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে, এবং অল্টারনেট ক্র্যাঙ্কও একইভাবে দিতে হবে। এবং লং ডাইরেকশানে 8 মিলি বাড়ি, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, এবং অল্টারনেট ক্র্যাকের জন্য একইভাবে দিতে হবে। আমরা এক্সট্রা টপ একটা ইউজ করব শর্ট ডাইরেকশানে, এবং লং ডাইরেকশানে একটা ইউজ করব। অর্থাৎ আমাদের অ্যান্সারটা দাঁড়াচ্ছে 8 মিলিমিটার বার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব, এটা শর্ট ডাইরেকশানে, এবং লং ডাইরেকশানে 8 মিলিমিটার বার, 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিব, এবং একটা এক্সট্রা টপ শর্ট ডাইরেকশানে এবং লং ডাইরেকশানেও একটা এক্সট্রা টপ। তো আমরা চিত্রের মাধ্যমে দেখে নিই যে আমাদের কোন দিকে কীভাবে দিতে হবে। আমাদের এটা মেইন বার, এটা অল্টারনেট ক্র্যাঙ্ক, এবং এটা একটা এক্সট্রা টপ যে ভ্যালুটা লেখা আছে এখানে, এবং 8 মিলিমিটার 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার দিতে হবে। এবং এইখানেও একইভাবে একটা এক্সট্রা টপ 8 মিলিমিটার সেন্টার টু সেন্টার। তো এইভাবে আমরা খুব সহজেই এক্সেল শিটের মাধ্যমে ভ্যালুগুলো বসিয়ে স্ল্যাব ডিজাইন করতে পারি। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলোর জন্য আমাদের সঙ্গে থাকবেন।